আসসালামু আলাইকুম গাইস, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের কাছে আরও একটা ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো আজকে চলে আসলাম মুবাশশির ভাইয়ের এইখানে, মানে মুবাশশির ভাই হচ্ছে খারহা থাকে, ওইখানে আমরা গেছি। আমি তামিম সাহেব, উনি বলে স্যার তাড়াতাড়ি আসেন। তো বের হয়ে দেখি, তো উনি বলতেছে চলেন মুবাশশির সাহেবের ওইখানে যাবো। তো দুজনে একসাথে চলে আসলাম এখানে। আর এখানে আসার পরে তো হুজুর বলতেছে আপনাদেরকে না খাওয়াই আজকে ছাড়বো না। তো হুজুরের পক্ষে থেকে আজকে আমাদেরকে ট্রিট দিবে। চলুন দেখা যাক হুজুর আজকে আমাদের কি ট্রিট দেয়। আর হুজুরকে দেখেন, মাশাআল্লাহ হুজুরকে কিন্তু খুব ভালো লাগতো। স্যার হুজুরের চুলগুলো দেখছেন? হুজুরের চুল দেখলে আমার ভাই মাথা ঠিক থাকে না। আমার তো চুল নাই বললেই চলে, হুজুরের চুলগুলো দেখলে আমার খুব বেশি আফসোস লাগে। আর এইখানে অর্ডার দেওয়া হচ্ছে। হুজুর বলেছে কি খাবেন, তো আমরা বললাম ভাই আপনি যা খাওয়াবেন আমরা তাই খেতে রাজি আছি। তো হুজুর এখানে দেখতেছে কি অর্ডার দেওয়া যায়। আর যারা যারা নতুন আসছেন পেজে বা ইউটিউব চ্যানেলে, সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ফেসবুক পেজও হলে অবশ্যই কিন্তু ফলো করে দিবেন। এখানে খাবারের নামগুলো দেখলে কি এক একটা আজব নাম। এখানে চিকেন অন্থন, ভাই বুঝতে পারছেন? অন্থন। তো এটা আমি এখানে বাংলায় লেখা ছিল, তো তা মনে হচ্ছে হয়তো বা চিকেন উইংস, না চিকেন উইংস, উইংস হচ্ছে পাখা বা ডানা। মাই মিস্টেক। যাই হোক, নামগুলো দেখতে খুবই আজব টাইপের নাম এখানে দেওয়া থাকে। তো হুজুরে চিন্তা ভাবনা করতেছে কি কি অর্ডার দেওয়া যায়। এখানে সে খুব মনোযোগ সহকারে দিতেছে, যেহেতু আমাদের ট্রিট দিতেছে। হুজুরের মান সম্মানের ব্যাপার আছে, যে ভালো কিছুই দিতে হবে। আর যাই হোক, হালকা পাতলা খাবারই আমরা খাবো, যেহেতু বাসায় থেকে চকে খাওয়া দাওয়া করে আসছি। যেহেতু 9টা বাজে, বাসা থেকে বের হওয়ার সময় কিছু না কিছু তো খাই আসছি। সেই কারণে হুজুরকে বললাম না থাক, হালকা কিছুই খাই আমরা। তো এইখানে অর্ডার দিয়ে দিলাম। আর ফ্যানটা চালু হইতেছিল না। যদিও শীত পড়ছে, তারপরও অনেক দূর থেকে আসছি, এখানে গরম লেগে গেছে, তো ফ্যানটা অন করে দিল। আর এখানে আমাকে একটু দেখাই দিলাম, তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে রেস্টুরেন্টটা হচ্ছে আপনার খারহাতে আদর্শ অনার্স কলেজের যে ভবনটা আছে, যেটা হচ্ছে ব্রিজের এপারে আর কি, যেটা এতদিন পুরাতন অবস্থায় ছিল বা বন্ধ ছিল, সেটাকে আবার নতুনভাবে চালু করছে। তো সেই কলেজের পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। আর এখানকার খাবার দাবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। দেখতে দেখতে আমরা ভিতরের সাইডে চলে আসলাম। আর এখানে কিন্তু আলাদাভাবে আপনার যদি ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করতে চান বা এখানে এসে খাওয়া দাওয়া করতে চান, তার সে ব্যবস্থাও করছেন। এখানে এই বিষয়টা দেখে খুব বেশি ভালো লাগলো। আর আরেকটা বিষয় এখানে হচ্ছে সাইডে ওনারা বাঁশের যে বেড়াগুলো আছে সেগুলো দিচ্ছে, যার কারণে বাহিরের বাতাসটা কিন্তু খুব বেশি আসতেছে ভিতরে, আমিও ফিল করতেছি এখানে। এই বিষয়টাও খুব বেশি ভালো লাগছে। আর এখানে হুজুরে হচ্ছে তামিম সাহেব যে কারণে আসছে, যেমন একটা বাইক দেখার জন্য, সে লোকটাকে ফোন দিছে যে ভাই আপনি কোথায় আছেন, তো সেই বিষয়ে খোঁজ খবর নিতেছেন। বোতলের ভিতরে যেহেতু বরফ করা ছিল, সেই বরফগুলো এখান থেকে চামচের সাহায্যে বের করা হচ্ছে বাড়িতে। তো যাই হোক, এটাকে হয়তো আবার একটু করে যেহেতু ব্লেন্ডারের ভিতর পড়তেছে, ব্লেন্ডার করা হবে। আর দেখি কীভাবে কী করে। আর আপনারাও ভিডিওটা এনজয় করে থাকেন। আর যদি আবারও বলতেছি, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তখন আমরা কি প্ল্যান করে আমি আমরা কি প্ল্যান করে খাই না না, আমরা আমরা নিজে না, আমি কইব না। খাওয়ার কথা আপনারা আপনারা শুরু করবেন। আমি কই মূল কাহিনী হয়ে গেছে। মূল কাহিনী হলো আজকে এক জায়গা থেকে প্রাইভেট থেকে বেতন পেয়েছি। তাই বললাম যে ক্লাব দিয়ে ঘুরে আসি, বেশি দিন নাই, পামো না একসাথে। তাহলে যে আইসেন কষ্ট করে আমার কিনে খাইয়া যাবেন, তোর কেবল লাইটে যাবেন, গাড়ি তো পাইবেন না এত হইতে।
ওই ভালো কথা আপনার ওইটা কি লাগবে নি আমার তো আমাদের রুটি এখানে দিয়ে দিয়েছে, রুটির সাথে আমরা নিয়েছিলাম চাপ। চাপ আর রুটি এটা খাইতে খুব বেশি ভালো লাগে। আর আপনারা কে কে চাপ খাইতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। এখানে চাপ, জুস আর হচ্ছে এটা যে একটা সস টাইপের যে কি বলে এটা আমি ঠিক জানা নাই, ওইটা দিছেন। আর এটা সাথে চাপ রুটি একসাথে মিক্স করে খাইতে খুব বেশি মজার হয়। তো এখানে খাবার যেহেতু দেয়া দিছে আর হুজুর হচ্ছে কারেন্ট বিলের কাগজ নিয়ে আসছিল, তো এখানে টানাটানি করেছিলাম ভাই কত বিল আসছে ভাই কি করবে, যে না ভাই আমি এখানে একটা বিল দিব না, আমার হয়তো বিকাশের মাধ্যমে দিবেন, বলে না এটা এমনিতে একটা দরকারে। তো এইখানে আমাদের চাপ আসছে একটা, আবার আপনারা বলবেন না যে তিনজনে মিলে একটা চাপ খাইতেছেন, সে কারণটা হুজুর এখন বলবে শুনে। পেট ভরা হচ্ছে এখন একটা চাপড় দিয়েছি নাহলে তিনটা করতে খাওয়া বহুত কিছু এটা বাস্তব কথা, সবাই খাওয়া দাওয়া করে আসছে এখন। হ্যাঁ, যেটা বলছিলাম, তো অনেক বেশি রাত হয়ে গেছে আমাদের কাছে, যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি এখানে, আবার আমাদের যেতে হবে, আর আমাদের তো বাইক নাই যে আমরা বাইক নিয়ে আসছি। তো এখানে রিক্সা করে আসছি, আবার রিক্সা পাবো কিনা তাও ঠিক নাই। তো খাবার এখানে দিয়ে দিয়েছে। তো বলছিলাম ভাই তাড়াতাড়ি শুরু করি, আবার আমাদের তো বাসায় যাইতে হবে, এটা আমরা রিক্সা না পেলে পরে কিন্তু বিপদ হয়ে যাবে। আমাদের হাইটা খারহা থেকে এখানে গালিমপুর পর্যন্ত হাইটা কিন্তু যাইতে হবে। তো আমি এখানে জুসটা নিলাম, জুস একটু ট্রাই করে দেখলাম, খুব ভালোই হয়েছে। আর খুব ভালো হয়েছে সেটা বলবো না, বাট পারফেক্ট চলে। তো এখানে হুজুরে খাওয়া শুরু করে দিল। আর আমি ভাবছিলাম যে আমি আগে একটু জুসটা খাই না, জুসটা ট্রাই করি। তো জুসটা সে যেটা বললাম যে চলে, হ্যাঁ। আর হচ্ছে যেহেতু খাবার দিয়ে দিচ্ছে, আমি এখন জুসটাকে সাইডে রেখে চাপটা খাবো, যেহেতু চাপ হচ্ছে খুব বেশি পছন্দের। আমাদের এখানে যে তিনজন বসে তিনজনই চাপ খাইতে ভাই ভালোবাসি। কারণ আমরা এখানে যদি আসি বা বলেন যেখানেই চাপ বিক্রি করে সেখানে আমরা সবসময় যাবো এবং চাপ খাবো। রুটিগুলো যে ঝুড়িটার মধ্যে দেওয়া হয়েছে, ঝুড়িটা দেখছেন বেড দিয়ে করা হয়েছে, এটা খুব ইউনিক একটা স্টাইল বলতে পারেন। আর আমাদের চাপ খাওয়া শেষ, এখানে চিকেন টন অনথন কি যেন বলছিল সেটা দেওয়া হয়েছে। আমি ভাবতেছিলাম ভাই এটা চিকেন অনথন, এটা হচ্ছে পাপড়ের টাইপের ভিতরে শুধুমাত্র এক পিস চিকেন আসছে কিনা সেটা আমি সন্দেহ। তো আমার যতটুকু মনে হয় যে পাঁপড়টার মধ্যে আপনার আলু ফিল, এখন হচ্ছে আলু চিপস না সেরকম। তো হুজুর এখানে আগে ট্রাই করলেও সে বলেছে হ্যাঁ ভালো মচমচে আছে, বাট যে এরকম আমরা আশা করছিলাম সেরকম না। যেহেতু আমরা এটা খাই না, ট্রাই করতেছি, তো আমরা তো জানি না যে এটা এরকম হবে। তাও ছেলেটা বলছিল যে ভাই এটা বলছিল যে মাঝখানে একটা চিকেনের পিস হবে। তাও যাই হোক ভালো ছিল। আর দেখতে দেখতে কিন্তু আমরা ব্লগে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখানে বাইরে চলে আসছে। আর বাইরে এখানে যে ডেকোরেশনটা করছে গাছের মধ্যে লাইটিং, সেটার কথাই হুজুর বলতেছিল। লাইটটা চাইছিল, বৃষ্টির কারণে লাইট নষ্ট হয়ে গেছে, নাহলে আরো সুন্দর। সো রিক্সা পাইছিলাম আর সেদিকে তাড়াতাড়ি বাসায় চলে আসছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।